এডিসির 16 নম্বর মান্দাইনগর পুলিনপুর কেন্দ্রে মঙ্গলবার বিজেপি প্রার্থী রাজেশ দেববর্মার সমর্থনে পূর্ব কাইয়া চাঁদবাড়ি এলাকায় প্রচার সভা অনুষ্ঠিত হয়। প্রবল বৃষ্টির মধ্যে এই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যের বিভিন্ন আঞ্চলিক দল যেমন আইপিএফটি, জিএস, আইএনপিটি দীর্ঘদিন ধরেই এডিসিতে ক্ষমতায় থেকেও উন্নয়ন ঘটাতে পারেনি। তিনি দাবি করেন, জনজাতি এলাকায় প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে কেন্দ্রে, রাজ্যে এবং এডিসিতে একই সরকার থাকা জরুরি। মন্ত্রী আরও বলেন, বিজেপি ক্ষমতায় এলে জনজাতি সমাজের উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। তিনি ভোটারদের আহ্বান জানান, রাজেশ দেববর্মাকে বিজয়ী করে বিজেপিকে শক্তিশালী করতে হবে। প্রচারে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বৃষ্টিকে উপেক্ষা করে মানুষজন সভায় যোগ দেন, যা নির্বাচনী আবহকে আরও উজ্জ্বল করে তোলে। রাজনৈতিক মহলে এই সভা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আসন্ন নির্বাচনে ভোটারদের প্রতিক্রিয়া কোন দিকে যায় তা নিয়ে এখন বাড়ছে আগ্রহ। যিনি প্রার্থী রাজেশ দেববর্মা, বিজেপি কে ভোট চাই। কেমন? এখানে আমাদের কি কারণে বিজেপি কে ভোট দেওয়া, কেন রাজেশ দেববর্মাকে ভোট দেওয়া? আমাদের রাজ্যে ছোট ছোট দল, আঞ্চলিক দল আগে অনেক হয়েছে। এখানে যারা আছে তারা জানে না, হয়তো যারা বয়স্ক মানুষ আছে তারা কইতে পারবো। টিওজিএস ছিল, টিএনবি ছিল, আইপিএফটি ছিল, এখনো আছে, আইএনপিটি ছিল, টিএইচপিপি ছিল। তারা কেউ উন্নতি করতে পারছে না। কিন্তু এখন আরেকটা দল আছে, কিন্তু আসল উন্নতি করতে গেলে জনজাতি ত্রিপ্রাসাদের উন্নতি করতে গেলে আমাদের সেন্ট্রালে, রাজ্যে এবং এডিসিতে এক সরকার থাকতে লাগবে। রিপোর্ট সংবাদ।